রূপে মানুষে তো সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছি শুধু জ্বালা। কি বলছি? আপনি কি চতুর্দিকে সুখ দেখেন না, অন্তর জ্বালা দেখেন? এই জন্য বলে সে তো সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছি শুধু জ্বালা। জ্বলছি জীবনে সে, ভুলে গেছি হাসি, জীবন থাকিতে যেন হলো রে মরণ। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। যত দেখি আমি তত ভালো লাগে, শীতল হয়ে যায় মন। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। ঠিক কিনা বলেন? আরো জোরে। বন্ধুরে আমার, আকাশের দিকে তাকিয়ে দেখেন, কখনো লাল, কখনো নীল, কখনো সাদা, বিভিন্ন ডিজাইনে সাজানো হয়েছে। অসংখ্য তারকারাজি বন্ধু আল্লাহ দিয়েছেন। বন্ধু সকাল হওয়ার জন্য সূর্য দিয়েছেন, বন্ধু বিকেল হলে সূর্য অস্ত যায়, সূর্যের পরে চাঁদ আসে, আসে না নাই? এটা শাবানের চাঁদ চলতেছে, আরেকটা আসবে বন্ধু রমজানের চাঁদ, আসে না নাই? এমনি করে করে বন্ধু আকাশের দিকে তাকাইলে কত রং দেখা যায়। আপনি আকাশকে বলেন, আসমান তুমি অনেক সুন্দর, আসমান সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিলে, না রে না, আমার চাইতে তুমি বেশি সুন্দর, কারণ আমাদের জন্ম হয়েছে তোমাদের জন্য। বন্ধু, একদিকে আমাদের জন্য এত নিয়ামত, আরেকদিকে আল্লাহ বলতেছেন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছে। আপনি সূরা ইনফিতরের মধ্যে যান, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু, এই মাদারীপুর কালকের রমজানপুরের মানুষ, হৃদয় খুলে শোনো গো বন্ধু, একটুখানি আমি একটু পরে নেমে যাব বন্ধু, আর শুনতে পারবা না। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে আমাদেরকে গঠন করেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য বলেছে আমার আল্লাহ, বান্দা তোমরা শুনে রাখো, এই কালকিনি রমজানপুরের মানুষ তোমরা শুনে রাখো, তোমরা বলে গেলে ও আজকের মাহফিল ইতিহাস থেকে বন্ধু কোনোদিন মুছে যাবে না। একটু শোনো, কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন বন্ধু। কি রে সমস্যা? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহ মানুষের উপর জুলুম করে না, মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমি বলবো বন্ধু, আজকের এই কালকের রমজানপুরের মাহফিল এই পুরো গ্রামবাসীর জন্য ঈমানি পরীক্ষা। কথা বলেন না কেন? এটা আমার কথা না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস, যিনি জীবন এবং মরণ সৃষ্টি করেছে শুধু মানুষকে পরীক্ষা করার জন্য। এর রমজানপুরের মানুষ কেমন করে ঘরে বসে রইলা? এত সুন্দর জান্নাতের বাগান তোমার পছন্দ হলো না, আবার চিরস্থায়ী জান্নাতের বাগান তুমি আশা করো। বন্ধু, তিতুল গাছ লাগায় যদি ল্যাংড়া আমের স্বপ্ন দেখে, সে বোকা না শিক্ষিত? কথা বলেন না কেন? তেঁতুল গাছ লাগাইছে, তেঁতুল পাইকা বুঝছেন নি, চাচা নিচে পড়ছে, কামড় দিয়ে দেখে কি এখন গাছের নিচে পয়সা বইসে উপরের দিকে তাকায় আর কয়, আমি তো ভাবছিলাম মিষ্টি ল্যাংড়া আমরা ধরবো। কি তুমি তো মিস্টেক করেছ শুরুতে, ঠিক কিনা বলে? কেমনে বলে হুজুর, মিস্টেকটা কেমন করে করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
এদিকে তাকান, প্রথমে আপনাকে হতে হবে ঈমানদার। কি? আর জোরে বলেন কি? প্রথমে হবেন আপনি ঈমানদার, তারপরে আল্লাহকে ভয় করতে হবে, তারপরে আপনি সুসংবাদের আওতায় আসতে পারবেন। জোরে জোরে সুবহানাল্লাহ। চাচা সামনে যান, যান যান সামনে যান, আপনারা যান, সবাই মুরব্বী মানুষ যান, সবাই সামনে যান, সবাই সামনে গিয়ে বসেন। চাচা আপনি আমার কাছে বসেন, এদিকে বসে। এই আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কি বলছে? প্রথমে আপনি ঈমানদার হতে হবে। কথা বলেন না কেন? প্রথমে আপনাকে কি হতে হবে? এরপরে আল্লাহ বলেছেন ওয়াকানু ইয়াত্তাকুন, আল্লাহকে ভয় করতে হবে। ঠিক কিনা বলেন? আপনারা কি বলেন কালকিনির মানুষের ভয় আছে? যদি ভয় আপনাদের আছে আমি বিশ্বাস করি, কিন্তু যারা বাড়ি করে দোকান পাটে তাদের সিনায় ভয় নাই রে, তাদের সিনায় ভয় নাই। তারা যতক্ষণ না পর্যন্ত আল্লাহকে ভয় করতে না পারবে, না পাবে দুনিয়ায় শান্তি, আর না পাবে পরকালে মুক্তি। ঠিক কিনা বলা? আর জোরে বন্ধুরে আমার হৃদয় খুলে শোনো, আমি যেই কথাটা বন্ধু বলতে চেয়েছিলাম, কবরে যেতে হবে, হিসাব দিতে হবে, আল্লাহ ধরবে খুবই সূক্ষ্মভাবে। নিয়ামত পেয়ে ভুলে গেলে চলবে না, যেই কোনো মুহূর্তে পৃথিবী ছেড়ে আমরা চলে যাব, কেউ আটকাতে পারবে না। ঠিক কিনা বলেন? যেটা বলতে চেয়েছিলাম আপনাদের মনে আছে না নাই? আরো জোরে বলেন। আছে। আমি ছিলাম ওই যে কবরে, কবরে না, কবরে বন্ধু। এই যে কবর আমি ভাবতেছিলাম পৃথিবীতে আপনি কোন না কোন স্কোপ খুঁজে বের করতে পারেন, কিন্তু বন্ধু সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো কবরের ম্যাক্সিমাম মানুষ বন্ধু বিপদগ্রস্ত হয়ে যাবে। কারো আকীদায় সমস্যা, কারো আকীদা আছে আমলে সমস্যা। ঠিক কিনা বলেন? কারো চরিত্র ভালো, কারো চরিত্র খারাপ। কেউ সুদ খায়, কেউ হালাল খায়। কিনা বলেন না কেন? কেউ মানুষকে বকা দিতে, কষ্ট দিতে মজা পায়, কেউ মানুষকে ভালোবাসতে মজা পায়। আপনি যদি পরিপূর্ণ A to Z কমপ্লিটলি মুসলমানিত্ব অর্জন করতে পারেন, তাহলেই আপনার জন্য জান্নাত। ঠিক কিনা?